আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার। শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ। আগামীকাল ধানমন্ডি ৩২-এ বুলডোজার কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা। বিক্ষোভকারীদের সাথে সেনা পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। ফ্যাসিস্টদের জন্য শিক্ষা হয়ে থাকবে এই রায়, অভিমত রাজনৈতিক নেতাদের। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড। একজন শেখ হাসিনা হয়ে উঠেছিলেন স্বৈরাচারের প্রতীক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ। দু একদিনের মধ্যে চিঠি দেওয়া হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন, এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ। তিনি জানান, রায় ঘোষণা হলেও এই নিয়ে কোনো আতঙ্ক নেই দেশে। গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপিও পালিয়ে অবস্থান নেন দেশটিতে। তাদের ফেরানোর জন্য ভারত সরকারকে চিঠি দেয়া সহ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখে অন্তর্বর্তী সরকার। কিন্তু নানা চেষ্টার পরও দেশটি ফেরত পাঠায়নি শেখ হাসিনা ও তার সহযোগীদের। উনি ভারতে আছেন, ভারত সরকার to inflict her with only one sentence, that is sentence of death. মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার। ফাঁসির রায় হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান দণ্ডপ্রাপ্ত আসামি। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এখন তাদের ফিরিয়ে দেয়া ভারতের কর্তব্য। তাকে ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। দুইজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি যখন তাদের ফেরত যাবো তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে। শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখে হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের জন্য। আমি জানি না একবার দেওয়ার পরে যদি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে খেলার মাঠ বানাতে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি নিয়ে উত্তেজনা চলেছে দিনভর। এক্সকাভেটর নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা বাহিনী। কর্মসূচিতে আসা শিক্ষার্থী জনতার উপর কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারীও। গণ অভ্যুত্থানের পর ভেঙে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ফের ভাঙার ঘোষণায় সোমবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা। পাশাপাশি দুটি ভবন যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। সেখানেই খেলার মাঠ বানাতে বুলডোজার কর্মসূচি দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে দুটি এক্সাভেটর নিয়ে ৩২ নম্বর সড়কের সামনে আসে শিক্ষার্থী জনতা। তাতে যোগ দেয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। শেখ হাসিনা কোনো আস্তানায় এই বাংলাদেশে রাখতে দেব না, আমরা ৩২ ঘুরিয়ে দিব। তারা ককটেল বিস্ফোরণ ছাড়া দেশের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আজকে তাদের এই আস্তানা একবার নিশ্চিত। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়, ফ্যাসিবাদ যতই শক্তিশালী হোক বা ক্ষমতা দখলে রাখুক, তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। রায়ের প্রতিক্রিয়া এমনটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। একই সাথে উল্লেখ করেন, এই বিচার সামনের দিনের জন্য উদাহরণ, যাতে আগামীতে আর কেউ স্বৈরাচার, ফ্যাসিবাদ বা একনায়ক হয়ে উঠতে না পারে। আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত। ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে, এবং এর মধ্য দিয়েই আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে।
গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ে সন্তুষ্ট জামায়াতে ইসলামী। গণহত্যার বিচারের দাবি জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে। আংশিক হলেও 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। যত বড় রাষ্ট্রপ্রধান রাজনৈতিক নেতাই হোক, বিচারের ঊর্ধ্বে কেউ নয়। আজকের রায়ে তা প্রমাণিত হয়েছে। বিচারক বা রাষ্ট্রপ্রধান আর কেউ যাতে স্বৈরাচার হতে না পারে, এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও জানান তিনি। তাদের টেলিফোনিক কনভারসেশনের যে সমস্ত তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, রায়ের মধ্যে কিন্তু কোট আনকোট সেগুলো পড়ে শোনানো হয়েছে। আমরা বিস্মিত হয়েছি, জাতি বিস্মিত হয়েছে। ফলে আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণ নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে। আন্তর্জাতিক শেখ হাসিনা রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির ভাষ্য হচ্ছে, এই রায়ের ফলে তার রাজনীতিতে ফেরা, এমনকি নিকট ভবিষ্যতে দেশে ফেরার সুযোগও কমে গেল উল্লেখযোগ্যভাবে। ক্ষমতায় থাকতে শেখ হাসিনা জোর গলায় বলতেন উন্নয়নের ফেরিস্তি, কিন্তু বারবার অস্বীকার করে গেছেন ভোটাধিকার হরণের অভিযোগ। সবশেষ ছাত্র জনতার আন্দোলনে কেঁপে ওঠে তার ভিত। রাষ্ট্রীয় বাহিনীর সর্বোচ্চ অপব্যবহার আর গুম খুনের অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় তাকে। আর ওই ধারাবাহিকতায় আজ এলো ফাঁসির দণ্ডের রায়। অনেকের কাছে স্বৈরাচারের প্রতীক শেখ হাসিনা, কারো ভাষায় ফ্যাসিস্ট, আবার সমর্থকদের কাছে তিনি উন্নয়নের কর্ণধার। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার প্রতাপ দুর্দণ্ড। 1-2 বছরে তৈরি হয়নি এ অবস্থা। পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে হাল ধরেছিলেন ছিন্ন ভিন্ন আওয়ামী লীগের। সভাপতি হিসেবে নেতৃত্বে আসেন 1981 সালে। এর আগে 75-এর 15ই আগস্টের নৃশংসতার পর 6 বছর কেটেছে অনেকটা নির্বাসনে। ধীরে ধীরে জনপ্রিয় হন কর্মী ও সমর্থকদের কাছে। এরশাদ বিরোধী আন্দোলনে ছিল জোরালো অবস্থান। 91-এর সংসদ নির্বাচনে দল হেরে গেলেও ফল ঘরে তোলেন 96-এর ভোটে। প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রথমবার। 1 মেয়াদ পর 2008 সালে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা। 200-র বেশি আসন অসীম ক্ষমতাধর করে তোলে আওয়ামী লীগকে। সংবিধানে কাটাছেঁড়া আর বলয় তৈরি করে ক্ষেত্র তৈরি করেন দীর্ঘমেয়াদে থাকার। সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্র হয়ে ওঠে প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা কেন্দ্রিক। আওয়ামী লীগ কখনো পালায় না, আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে। 2014, 18 ও 24 সালে